লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা, তোমাদের কাছ থেকে আমার কোনো প্রতিশোধ নেওয়ার জায়গা নেই। যে নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চা, একদিন আমি এই মডেলটা আনার জন্য কেরালাতে আমি চালু ডাব্বায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 12 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরালায় ঢুকেছিলাম। আমার জিন্দেগির সমস্ত কষ্টের ঋণ শোধ হয়ে যাবে নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চাদের ফুল দিয়ে উপহার করার কারণে। আমি যে জায়গায় চালু ডাব্বা ট্রেনে দাঁড়িয়েছিলাম, আমার সেই দাঁড়ানোর কাছেই ছিল আর এক চাষি বাসায়ের দুর্গন্ধে দাঁড়াতে পারছিলাম না। আমার জীবন জিন্দেগির সেই কষ্ট, সেই মেহনত, সেই পরিশ্রমের সব ঋণ আমি ভুলে গেছি। নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চা, যাদের যত্ন না করলে একদিন যাদের হাতে বোমা উঠে যেত, শিক্ষার যত্ন না নিলে একদিন যে শিশুদের হাতে তলোয়ার উঠে যেত, শিক্ষার যত্ন না নিলে একদিন যে বাচ্চারা যাদের হাতে বোম উঠে যেত, সেই বাচ্চাদের ভিতরে কোরআন দেওয়ার কারণে আজকে তাদের হাতে ফুল শোভা পেয়েছে। তাদের ফুলে আমি সন্তুষ্ট আর কৃতজ্ঞতা হয়ে নবী ইউসুফ আলাইহিস সালামের সেই আদর্শের উপরে দাঁড়িয়ে আমি 3 ভাষায় ঘোষণা করছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা। যারা প্রতিরোধ করেছেন, বাম্পারার কাঁটা বিছিয়ে দিয়েছেন, কাঁটার বিনিময়ে কাঁটা দিয়ে নয়, কাঁটার বিনিময়ে ফুল দিয়েই আমরা প্রতিশোধ আদায় করতে চাই। নারায়ে তাকবীর। আমার ওয়ালিমিয়া সুন্নাতুল জামাত মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর। আমার শেষ কথা, উপস্থিত জনমণ্ডলী যারা আছেন, নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চা যারা, ওরা হয়তো আমার কথা গভীর নাইবা বুঝতে পারে, ওরা একদিন বুঝবে। তবে আপনারা যারা অভিভাবক, যারা শিক্ষক, এই গ্রামের মানুষ যারা আছেন, আমি কি 30 সেকেন্ডের জন্য তাদের একটু দাঁড়াতে বলতে পারি? অধিকার আমার আছে। একটু কি দাঁড়াবেন? শুধু শিশু বাদ দিয়ে গার্জিয়ান, শিক্ষক, পরিচালক, ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন, আমি তাদেরকে 30 সেকেন্ডের জন্য দাঁড়াতে বলছি, একটু দাঁড়াতে বলছি। গ্রামবাসী যারা আছেন, গ্রামবাসী যারা আছেন, শিশুরা নয়, ছাত্রীরা নয়, ছাত্ররা নয়, অভিভাবক যারা আছেন, একটু কি আমি কি আপনাদের কাছে জানতে পারি এই নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চাদের পারফরমেন্স সকাল থেকে এই পর্যন্ত যা দেখেছেন, তাতে কি আপনারা সন্তুষ্ট আছেন? আচ্ছা, এই মডেলের চিন্তা চেতনা, এই ভাবনা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রামে গ্রামে এইভাবে এই দিনের মশাল, শিক্ষার এই আলো জ্বলে উঠুক, এটা কি আপনারা মন থেকে এটা কি চান? একটু হাত তুলুন দিন দেখি, হাত তুলুন। প্যান্ডেলে বাইরে যারা আছেন, আমি একটু হাতটা দেখতে চাচ্ছি। স্টেজে যারা আছেন, এবার একটু আমি তাকবীর দিই, আপনারা একটু আল্লাহকে ডাকেন। নারে তাকবীর, নারে তাকবীর। বসুন। 30 সেকেন্ড বলেছিলাম, বোধহয় 42-43 সেকেন্ড হয়েছে। বসুন। যে কথাটা আমি শেষ কথা বলবো, এই নিষ্পাপ মাসুম বাচ্চা, আমি যে গাছের ডাব খাই, ও গাছটা নিমাই চাঁদের লাগানো গাছ। আজও সেই গাছের ডাব আমি খাই। আমার দাদু যদি হিংসুটে হতেন যে এই গাছের ডাব তো আমার খাওয়া হবে না, পরবর্তী প্রজন্ম খাবে, আমি কেন গাছ লাগাতে যাব? আমার দাদু এই ত্যাগী হয়ে গাছটা লাগিয়েছিলেন বলে আজকে সেই গাছের ডাব খেতে পাচ্ছি। বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিরি হাজেরা, মৌলানা আশফাকুল্লাহ শেরশাহ, মৌলানা আপনার লাল কুর্তা বাহিনীর খান আব্দুল গফুর খান, নেতাজি সুভাষচন্দ্রের মতো মানুষ, গান্ধীজির মতো মানুষ স্বাধীনতার ফল তারা ভোগ করতে পারেননি। তারা যদি ভাবতেন এত লড়াই, এত সংগ্রাম করে ব্রিটিশ তাড়িয়ে লাভটা কি হবে, আমরা তো বেশি দিন বাঁচতে পারবো না। তারা ত্যাগী হয়ে অর্থ জীবন কোরবানি দিয়েছিলেন বলেই তাদের রক্তের সেই স্বাধীনতা আজ আমরা ভোগ করে বাক স্বাধীনতা নিয়ে এখানে কথা বলতে পারছি। সুতরাং পূর্ব জমানায় যারা গাছ লাগিয়েছিলেন তাদের ফল আমরা আজ ভোগ করতে পারছি। পূর্ব জমানায় যারা দেশটা স্বাধীন করে রক্ত আর জীবন কোরবানি দিয়েছিলেন তাদের সেই কোরবানির ফলে আমরা আজ
স্বাধীন দেশের নাগরিক হতে পারছি। আজকের দিনে দাঁড়িয়ে 2024 সালে দাঁড়িয়ে এই নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চাগুলোকে আপনি ভিডিও ক্যামেরা করে রাখুন, আমার মরণের পরেও এই ভিডিও কথা বলবে। এই কয়েকশো নিষ্পাপ মাসুম বাচ্চাদের ভিতরে এদের চেহারাগুলো লিখে রাখুন, আমার জীবন সার্থক হবে যেদিন আমি কবরে শুয়ে দেখব আমার মডেলের ছাত্রী হিজাব পরে এক বড় হসপিটালের রোগীকে সেলাইন দিচ্ছেন। আমার জীবন সেই দিন সার্থক হবে, আমি কবরে শুয়েও সেই দিন মজা পাবো যেদিন আমার এই মজলিসের একটা নিষ্পাপ বেগুনা মেয়ে একদিন মাথায় হিজাব লাগিয়ে ভিডিও চেয়ারে বসে থানার পুলিশকে অর্ডার করবেন। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়। যারা ইসলাম নিয়ে, যারা কোরআন নিয়ে একদিন আমার এই কেরালা মডেলের বাচ্চা তারা মুখে কোরআন তেলাওয়াত করবে, পাকিস্তান আর ভারতের বর্ডারে দাঁড়িয়ে সেনাবাহিনীর যুবক হয়ে কাঁধে স্টেন গান ঝুলিয়ে মুখে কোরআন তেলাওয়াত করে তারা আমার এই দেশকে পাহারা দেবে, সেদিন খুব বেশি দূরে নয়। সুতরাং উপস্থিত জনমণ্ডলী যারা আছেন সবার কাছে আমার জান প্রাণ উজাড় করে দেওয়া এই দাবি। পথে যখন নেমেছি রে ভাই, ভুল তো আমার হবেই। চাষ করতে যখন নামবো কাদা তো আমার গায়ে লাগবেই। যদি সমাজ সুন্দর চান তাহলে আমার কাদাটাকে ধুয়ে মুছে নতুন করে বুদ্ধি আর পরামর্শ দিয়ে আমাকে ভালো পথে চলার পরামর্শ দেওয়ার অধিকার সবারই আছে। কিন্তু এটা মনে রাখবেন, সমাজের কোনো কাজ না করে সুন্দর পোশাক নিয়ে চলা যায় যে দেখো আমার গায়ে কোনো দাগ নেই, তার মানে এটাও ঠিক তুমি ভাই সমাজের কোনো কাজ করোনি, তুমি কোনো কাজটাই করোনি। কাজ করতে গেলে গায়ে তো একটু কাদা লাগবেই, কাজ করতে গেলে গায়ে তো একটু ধুলো লাগবেই। সুতরাং কাজ না করে সমাজের চোখে বিরাট ভালো হওয়ার তুলনায় কাজ করে কিছু দাগ নিয়ে কবরে যাওয়াটাই আমার মনে হয় ভালো হবে। সুতরাং আমরা কাজের পাগল, সেই হিসাবে আমার মঞ্চে যারা দাঁড়িয়ে আছেন দেওগঙ্গা আপনার মাটিয়া রেঞ্জের মাদার কমিটির কর্মকর্তা যারা আছেন তারা আছেন। আজকে বিবিপুরে এই জায়গাটাই এই সুন্দর অনুষ্ঠান করার জন্য যারা রাত দিন 24 ঘন্টা মেহনত করেছেন তারা এখানে আছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আজকের এই বাচ্চাদের গালে একটু খিচুড়ি তোলার জন্য যারা রান্না করে দিয়েছেন, আমি কৃতজ্ঞ তাদের কাছেও যারা আজকের এই অনুষ্ঠানের জন্য মানুষের দুয়ারে দুয়ারে যে দুটো 5টা 10টা টাকা এক মুঠো চাল দিয়েও আজকে আমাদের এই মজলিসটাকে কেউ বা দিয়েছেন কেউ বা নিয়েছেন সৌন্দর্য মণ্ডিত করার জন্য সহযোগিতার হাত যারা বাড়িয়ে দিয়েছেন, আমি তাদের কাছেও কৃতজ্ঞ। আমি শেষ কথা যেটুকু না বললে নয়, দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর বাহাউদ্দিন লাদভি 2008-এ উনি কলকাতাতে এসেছিলেন। আমি গেলাম ওনার কাছে, হযরত মুझे कोई कुछ इस्काल और कुछ दावी लेकर के आपके पास आया हूं। উনি বললেন কি খবর, কেন এসেছেন বলুন। আমি সুন্দর করে বললাম যে কেরালাতে গিয়েছিলাম, দেখেছি ভালো লেগেছে, সব বাচ্চা স্কুলে যায়, সব বাচ্চা মক্তবে পড়ে, কেরালার মাস্টারেরা জুমার ইমামতি করে, কেরালার ইমামরা হাই স্কুলে পড়াবার যোগ্যতা রাখে। আমরা আমাদের সমাজে দ্বীনি শিক্ষা, দ্বীনি তালিম আর আসরি তালিম দুটো শিক্ষার মধ্য দিয়ে একটা সুন্দর সমাজ গড়তে চাই। মৌলানা বাহাউদ্দিন নাদভি সাহেব সেদিন আমাকে বলেছিলেন ঠিক আছে আমি সুযোগ মতো আপনাকে ডেকে নেব। আমাদেরকে 40 জনকে প্রথম তিনি কেরালায় যাওয়ার জন্য ডেকে নিলেন। দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটির একটা স্পেশাল গেস্ট হিসেবে আমাদের থাকার জায়গা দিলেন, 1 সপ্তাহ রাখলেন, আমাদের ট্রেনিং করালেন, সুন্দর করে কেরালার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মক্তব, স্কুল, গির্জা, মন্দির, মসজিদ এসব কিছু দেখিয়ে বললেন দেখুন কেরালা কত শান্তির জায়গা। দেখলাম সেই দিন থেকেই শুরু হলো একটা সাজানো গোছানো প্ল্যান পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের পথ চলা। আমি এই মজলিসে দাঁড়িয়ে কৃতজ্ঞতা স্বীকার করে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর বাহাউদ্দিন নাদভি সাহেবের হায়াত কিসমতকে আল্লাহ দারাজ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। সেই সঙ্গে সঙ্গে আমি ঋণ স্বীকার করছি দারুল হুদার ফারিগিন ছেলে যারা তাদেরই একটা সংগঠন হাদিয়া, HADIA হাদিয়া, এই হাদিয়া সংগঠনের পক্ষ থেকে এই
মক্তবগুলো ম্যানেজমেন্ট করা হয় হাদিয়ার কর্মকর্তাদের ভিতরে আমার অত্যন্ত প্রিয়জন যিনি রয়েছেন ডক্টর মৌলানা আবু বকর হুদাবি, তিনি হাদিয়ার সেক্রেটারি। আমি তার কাছেও কৃতজ্ঞ যে আমাদের এই কাজের প্রতি তিনি অত্যন্ত যত্নবান। সেই সঙ্গে সংসার ছেড়ে রেখে দীর্ঘ 7-8 বছর ধরে এই বাংলাতেই পড়ে আছেন আমাদের অত্যন্ত কলিজার মানুষ জনাব হযরত মাওলানা মনসুর হুদাবি সাহেব। আল্লাহ তার মর্যাদাকে আরো বৃদ্ধি করে দিন। তিনি সংসার ফেলে রেখে এখানে বছরের পর বছর পড়ে আছেন আমাদের এই সমাজ ব্যবস্থা যাতে আমরা পাল্টাতে পারি তার জন্য তিনি মেহনত করে যাচ্ছেন। আমি সবার কাছে দোয়া চাই, খাস করে আমার এই কলিজার টুকরা সন্তান সব ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চাদের জন্য দোয়া চাই। আল্লাহ এদের উজ্জ্বল ভবিষ্যৎ কবুল করুন। এরা ইজ্জতের সঙ্গে মাথা তুলে দিনের, দেশের, কওমের, সমাজের খেদমত করাবার মতো যোগ্যতা হাসিল করে আমার এই বাংলাতে শান্তি, সম্প্রীতি আর সৌহার্দ্যের বাংলা গড়ে উঠুক এই কামনা করে ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে আজকের কর্মী, সহযোগী, আজকের দাতা, হিতাকাঙ্ক্ষী, শিক্ষক এবং ম্যানেজমেন্ট কমিটির সকলকে আমার আন্তরিক সালাম জানিয়ে আমার ছোট্ট ছোট্ট শিশুদের প্রতি হার্দিক অভিনন্দন। যারা তোমরা আজকের এই কম্পিটিশনে অংশ নিয়েছো, আগামী দিন আরো বড় বড় জায়গায় তোমরা পৌঁছে যাও। অনেকে বলছিলেন এখানে যে এতটুকু বাচ্চা, বলছে এদের একটু ভয় ডর লাগে না, এদের একটু হাত পা কাঁপে না, এদের একটু ঠ্যাং ট্যাং কাঁপে না কেন? আসলে যা কাঁপার মডেলে কেঁপেছিল, যখন স্কুলে প্রথম দেওয়া হয় তখন কেঁপেছিল। আজকাল এদের কাঁপার কোনো জায়গা নেই। এদের ঠ্যাং যদি কাঁপতো তাহলে এরা আসামে যে 13টা রাজ্যের সঙ্গে লড়াই করে ফার্স্ট প্রাইজ আসাম থেকে এরা ছিনিয়ে আনতে পারতো না। সুবহানাল্লাহ। গতবার ভারতবর্ষের 13টা রাজ্যের কম্পিটিশন হয়েছিল। আচ্ছা, ওই 13টা রাজ্যের কম্পিটিশনে যাওয়া যে সমস্ত ছেলেরা ছিল এখানে কি একটাও আছে? তারা আসামে গিয়েছিল। কে কোচে একটু দাঁড়াবে? আসাম কম্পিটিশনে কই আসাম কম্পিটিশনে গিয়েছিল কে? ওই ওখানে দাঁড়িয়ে হাতটা জোরে উঁচু কর, আরো উঁচু। ওই কোচিরা গিয়েছিল আসামে। আর কেরাতে ফার্স্ট হয়েছিল। আর কোন আসামের ক্যান্ডিডেট? ওরা বড় হয়ে গেছে। ওরা আবার একটু বড় হওয়ার কারণে আজকে এখানে তারা চান্স পায়নি। এদের যদি পা কাঁপে তাহলে 1100 কিলোমিটার দূরে যে কখনো ফার্স্ট প্রাইজ নিয়ে আনতে পারে? কাঁপার যা ঘরের ভিতরে কেঁপে গেছে, উঠোনে এসে আর পা কাঁপার কোনো জায়গা নেই। এদের সাহস, এদের পড়াশোনা, এদের স্মৃতিশক্তি, এদের ধারণ ক্ষমতা, এদের চরিত্র, এদের নীতি ও আদর্শ আরো উন্নততর জায়গায় আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।